এটা আমাদের এই সন্দেশখালী এলাকার মধ্যেই তো মানে ওই শেখ শাহজাহান আছে। আমরা কিছুই করতে পারছি না, কিন্তু আমাদের নজরবন্দি আছে। ও কখন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে আমরা কিন্তু সব জানি। কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে, কিন্তু পুলিশ ধরছে না। তাহলে কি বুঝবে? তাহলে পুলিশ তো বলছে খুঁজেই পাচ্ছে। পুলিশ খুঁজে পাচ্ছে না, তা পুলিশ আর কাজ করুক না, আমাদের হাতে ছেড়ে দিক না, আমরা খুঁজে বের করে দেবো। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত, এবং আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সন্দেশখালীর একেবারে আদিবাসী অধ্যুষিত এলাকায়। এই এলাকায় আমাদের থাকবে হচ্ছে গ্রাউন্ড রিপোর্ট, এবং গ্রাউন্ড রিপোর্টের পাশাপাশি থাকবে অভাব অভিযোগগুলো দেখার একটা পরিষ্কার বিষয়। সাদা চোখে গ্রামবাসীরা ঠিক কি বলছে। এই যে আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, সে রাস্তায় কল দেখতে পেলাম, 3টে কল দেখতে পেলাম, এবং রাস্তাও দেখতে পেলাম। রাস্তায় চলার মতন পরিস্থিতি আছে, এবং এবং এই কল আছে, জল নেই। এটা কতদিন ধরে? আর 6 মাস আমাদের তো এখানে জল বয়ে খেতে হয়। কত দূর থেকে আনতে হয়? সে পাকা রাস্তা, সে যেখান থেকে আসছো রাস্তা ওখান থেকে সারাদিন বয়ে বয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে জল বয়ে বয়ে। বলো দিনই এই সারাদিন 1 কলসি জলে হয়। আমাদের এই নোনা জলে বা কীরকম মিঠে জল না পেলে সব নোনা জলে ব্যবহার করা যায় না, তাহলে কত কষ্ট বলো দিনই। একদমই তাই। চাষের জমি, এই চাষের জমিতে কি মাছ চাষ করে, আচ্ছা জমি দখল করার জন্য কি কেউ হুমকি দিত? বা ধরুন জমি আছে, সেই জমি নিয়ে চাষ করার জন্য এই শেখ শাহজাহানরা বা এই শিবু সর্দাররা কি কোনোদিন এই অঞ্চলে এসেছিল, এসে হুমকি দিত? না, আমাদের এখানে ভিতরে ধারে আসতো না, রাস্তার ধারে জমিগুলো নিয়েছে ওইভাবে নিয়েছে, আর আমাদের ধারে তো আসতে দেই না। বলি না, আমাদের জমি আমরা করে খাবো, আমরা দেবো না। এইভাবে আমরা আটকে রেখেছি আমাদের এই সাইডটা, আর ওই সাইডটা ওরা ওরকম হুমকি দেখে দেখে নিয়ে নিয়েছে। এতদিন হয়ে গেল আপনাদের এই চলছে, এইরকম একটা পরিস্থিতি। আপনারা অভিযোগ থানায় কখনো জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় জানিয়েছি। থানা তো কেন, আমাদের সন্দেশখালী থানা আছে, ওই থানায় আমাদের অভিযোগ তো নেয়নি। অভিযোগ দিতে গেলে বলে কি শিবু হাজারের কাছে যাও, শাহজাহান শেখের কাছে যাও। ওরা কারা? ওদের কাছে আমরা যাব? আমরা তো প্রশাসনের কাছে যাই। প্রশাসন যদি আমাদের কথা না নেয়, তাহলে আমরা পাবলিক আমরা যাব কোথায়? জনগণ। প্রশাসনটা আছে এখানে কিসের জন্য? জনগণের জন্য, পাবলিকের জন্য তো। আমরা গরিব মানুষ, আমাদের জন্য তো না, ওই নেতাদের জন্য। নেতারা যদি কিছু বলে পুলিশদেরকে, পুলিশরা তখন পাবলিকদেরকে হুমকি দেখায়। মুখ্যমন্ত্রী তো সবসময় বলছেন যে আদিবাসীদের উন্নয়ন হচ্ছে, গ্রাম উন্নয়ন হচ্ছে, তিনিই করছেন। তো এখানে তো এসে উন্নয়নের এই অবস্থা, কি বলছেন? উন্নয়ন কোথায় হচ্ছে? মুখ্যমন্ত্রী বলছেন আমাদের রাস্তাঘাট নেই, আমাদের গ্রামে যে টাইম কল দিয়েছে, টাইম কলে জল নেই, টিউ কলে আমরা জল পাই না। আজ 5-6 বছর এরকম আমাদের জল বয়ে বয়ে খেতে হয়। কল আছে, কিন্তু উত্তম সর্দারকে আমরা ঢেকি কলের জন্য হচ্ছে গিয়ে দরখাস্ত দিলাম, উত্তম সর্দার কিছুই করলো না। তাহলে পাবলিকদের মানে আদিবাসীদের কি উন্নয়ন করছে মমতাদি? কিছু করেছে আমাদের জন্য? যা করেছে নেতাদের জন্য করেছে, পাবলিকের জন্য করেনি। এই একটা বিষয় হচ্ছে, এই পরিষ্কার সামনে এসছে কিছুদিন আগে যে এটা তো মহিলাদের নাকি ডাকা হতো ফোন করে। সত্যিই কি ডাকা হতো? আমাদের গ্রামে যদিও করেনি, অন্য সাইটের গ্রামে করেছে। তাদেরকে ডেকে নিয়ে যেত, পিঠে করার নাম করে, রান্না করার নাম করে নিয়ে যেত। রাত্রির 12টার সময় মিটিং হতে পারে? রাত 12টার সময় কি মিটিং করতে, এবার বুঝে নাও। আমরা আর কি নতুন করে বলবো বলো? আমাদের কিছু বলার আছে? হয়তো আমরা নারী, আমাদের উপরে করেনি, আমাদের গ্রামটাই করেনি, আমাদের সাইটে করেছে। সেও তো একটা নারী, তাহলে নারী হয়ে আমরা নারীর কষ্টটা কেন করতে দেব? দিদি ওখানে হচ্ছে কি ঠান্ডা ঘরে আয়েস করতেছে নাকি? আর আমরা এদিকে গরিব, শুধু নাকি আমাদের তপশিলি জাত আদিবাসীদের জন্য অনেক কিছু করেছে। কি করেছে আপনারা দেখে যান, কি করেছে? আমাদের রাস্তা নেই, বাজারে যাব তবু রাস্তা নেই, ছেলেরা মেয়েরা স্কুলে যেতে পারছে না, আমরা টিউবওয়েলে জল পাচ্ছি না। টাইম দিয়েছে 1 মাস হয়ে যাচ্ছে, এখনও জল পাইনি, জলের কোনো ব্যবস্থা নেই। শিবু হাজারের ওই ঘেরিতে ওখানে মার্শাল বসিয়েছে, ওইখানে ওদের ওই না, ওখানে আবার মেয়েদেরকে জল দেবে না, মেয়েদের জল হবে না। ছেলেরা যদি বাড়ি না থাকে, আমরা গরিব মানুষ, ছেলেরা বাইরে কাজ করতে যায়, তাহলে এবার মেয়েরা তো জল নিয়ে এসে খেতে হবে। কেন মহিলাদের জল হবে না? মহিলাদের জল হবে না, ঘেরি এলাকায় মহিলাদের কলে উঠতে দেওয়া যাবে না, ধার্মিক লোক। এটা কেন এটিতে করতে? জল তো সবার সমান অধিকার, জলের মধ্যে। হ্যাঁ, মানুষের বলে না জল দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে হয়, তো কিন্তু ও প্রাণ বাঁচাবে, মেরে ফেলবে। কি করে বাঁচাচ্ছে আমাদেরকে? হ্যাঁ, এই জলের এইটা নিয়ে এখান থেকে আধা ঘন্টা রাস্তায় এই বয়ে নিয়ে আসতে হবে বাড়িতে জল। মুখ্যমন্ত্রী বলছেন প্রশাসন তো ব্যবস্থা নিয়েছেন, অভিযোগের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা কোথায়? এটা তো লোক দেখানো, লোক দেখানো। 2 দিন পরে দেখবেন সেই শিবু হাজারে এসে আমাদের সামনে আমাদেরকেই
আবার ধরে ঠেঙাচ্ছে। কি ব্যবস্থা নেবে? কোনো ব্যবস্থা নেয়নি, শুধু লোক দেখানো, অ্যারেস্ট করতে হয় বা ওকে বাঁচিয়ে রাখার জন্যে। যদি শিবু হাজরা বা শাহজাহানকে যদি আটকানো যায়, এদের টাকার ব্যাংক বন্ধ হয়ে যাবে। কেননা এদের দ্বারাই তো মানে সাধারণ মানুষের টাকা পয়সা নিষ্পীড়ন করে ওদের হাতে তুলে দেওয়া হয়। ওরা আবার এই টাকাটা মমতাদির কাছে নিয়ে যাচ্ছে। আর দিদি কি দেখতে পাচ্ছেন, এতদিন ভোট দিয়ে হচ্ছে, দিদি কি দেখতে পাচ্ছেন আমাদের এই করছি ড্রাম নিয়ে যেতে হচ্ছে সেই পুলের ধারে জল আনতে, আমাদের মনে কষ্ট নেই? হ্যাঁ, আপনাদের কষ্ট তো আর রয়েছেই। তাই এই গত পঞ্চায়েত নির্বাচনে তো এই সন্দেশখালী অঞ্চল থেকে তৃণমূল বিপুল পরিমাণে জিতলো। তা এই ছাপ্পা মারছে, ছাপ্পা মেরে নিজের ভোট নিজে দিতে পারছি না, সামনে মারতে হচ্ছে। দেখো হয়ে যাচ্ছে তোমার ভোট, তুমি বাড়ি যাও। তা তুমি কি বলবা? কি বলবা তুমি? এবার বাড়ি যেতেই হচ্ছে, করার কিচ্ছু নেই। ভোট দিতে হয়নি আমাদের, ভোট আমাদের দিতে হয় না, ভোট ওরাই নিয়ে নেয়, আমাদের দিতে হয় না ভোট। আপনার ভোট আপনি দেবেন? না না, ভোট দেব, তাদের সম্মুখে দাঁড়িয়ে দেখতে হবে এতে দাও, তাই দিতে হয়েছে। হ্যাঁ, অন্য জায়গায় দিলে আবার কোদালে ব্যাট আছে। হ্যাঁ, তবু সে আমরা দিয়েছি, যেভাবে বলেছে সেইভাবে আমরা দিয়ে গেছি। এখন যেভাবে বলেছে সেইভাবে করে গেছিও, তবু আমার এই ক্ষতি করেছে। আমার পুষ্করিণী মানে ওই পুকুরে আমার প্রায় 1.5 কুইন্টাল মতন মাছ ছিল, সে সব মাছ মরে পচে গেল একদম। হ্যাঁ, সবারই মাছ পচে গেছে, আমারও মাছ পচে গেল। সেইভাবে আর কি বলবো, কাকে বলে ওদেরকে বল হ্যাঁ দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, কোনো কিচ্ছু না, চুপচাপ করে থেকে গেল। ব্যাস, আমরা আর কি বলবো, কাকে বলবো। মহিলাদের ডাকাও তো 12:30টার সময় হুমকি দেওয়া হতো, এগুলো কি হয়েছে এই গ্রামে? হ্যাঁ, ডাকা হয়েছে, শুনেছি, আমরা কোনোদিন চোখে দেখিনি। হ্যাঁ, ডাকা হয়েছে, আমাদের মাঠের মাঝখানে ঘর, আমরা জানি না, আর আমরা দেখি না, আমাদের কোনো কিছু জানি না। ওইটা বাজারের মধ্যে হয়েছে এই ঘটনাটা, আমরা তো মাঠের মাঝখানে থাকি। হয়েছে, লোকে বলছে, শুনছি হয়েছে, আমরা তো কোনো দিন দেখিনি। আর আমাদের আবেদন কি এইটুকু, এখন জলকর হবে না, আর যাদের গরিব লোকের জমিন আছে সব ফিরে চাই। আর আমাদেরকে ওই উত্তম আর শাহজাহান শিবু হাজরা বলেছিল এইখানটায়, মানে আমাদের এই রাস্তা ওকে দেখানো হয়েছে, ডাকি দেখানো বলে ওই বাড়ির আমার একটা দেওয়ারকে ধরে মারছিল। এই জল পুরো আমাদের এই কটা বাচ্চা আছে, খেলা করতে পারে না, রাত্রিবেলা পড়াশোনা করতে পারে না, স্কুলে যেতে পারে না, সারা জল আমাদের এই ঘরে বরং জল উঠে, আমরা খাটের উপরে উঠে ভাত খাই। তা দাদাকে একবার বলছিলাম, দাদা বললো কি, শিবু হাজরা বলে কি ও হবে, ঠিক হয়ে যাবে। তখন মোটর লাগাতে বললো, মোটর তখন লাগাইছি, বলে ঘেরের মধ্যে জল ফেলিস না। আর তাহলে ওখানে ওটাও করতে দেবে না, এটাও করতে দেবে না, তা মানুষটা যাবে কোথায়? মহিলাদের ডাকা হতো ফোন করে, যদি না গেলে কি হতো? না গেলে আমাদের স্বামীদের তুলে নিয়ে যাবে, স্বামীদের তুলে নিয়ে গিয়ে কোদালের মাঠ করে রেখেছে, এরকম বড় বিশাল মোটা মাঠ, সেই দিয়ে মারবে, স্বামীদের মারবে। ওই পার্টি অফিসে ডেকে নিয়ে যাবে, ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে মানে দরজা বন্ধ করে দেবে, দিয়ে মারবে। এই যে আপনারা আন্দোলন করলেন, তারপরে এসে পুলিশ কি হুমকি দিচ্ছে কোনোভাবে? পুলিশের হুমকি, হ্যাঁ, রাতের বেলা তো বিশাল অত্যাচার হচ্ছে, রাত্রেবেলা বিশেষ করে। এই পুলিশের সাজ সেজে কি ওই শাহজাহানের সন্ত্রাসবাদীরা এসে এরম করছে, না সত্যিকারে পুলিশ এরম করছে, সেটা তো আমরা রাত্রিবেলা তাদের তো মুখ তো দেখতে পাচ্ছি না, অথচ পুলিশের ড্রেস পরে কি বলছে তারা? এসে এই এ কই সে কই, মানে আপনার স্বামী কই, আপনাকে এক্ষুনি থানায় যেতে হবে, এ করতে হবে, এরকম হুমকি, আপনারা এইসব করছেন, এর জন্য আপনাদের শাস্তি পেতে হবে, এসে বিভিন্ন কথা। পুলিশের কথা বলছে, অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশের কোনো দাম নেই তো, আমাদের কাছে পুলিশ প্রশাসন কিছুই নেই, ওনাদের কাছে তো কমপ্লেন করে জীবনে কিছু পায়নি, কোনো দিন কোনো মানে পায়নি, মানে বিচার পায়নি, তাহলে ওনাদের কাছে তো আমরা যাই না, আমরা এই বাধ্যগতিক আমরা তো নামিয়েছি। মানে ওদের কাছে যদি আমরা না সাহায্য পাই, আমরা এদের কাছে যদি এই দিনের পর দিনের অত্যাচারিত হই, তাহলে আমরা কার কাছে যাব? তাহলে আমরা এটাই বুঝবো যে দিদি তাহলে নিশ্চয়ই এদেরকে দিয়ে এই কাজগুলো করাতো পর্দার আড়ালে, আর আমরা বুঝতে পারতাম না, আমরা ভাবতাম যে না দিদি ভালো কাজ করছে আমাদের, কিন্তু এদেরকে দিয়ে এই সব কাজ নিশ্চয়ই করিয়েছে, তা না হলে দিদি এতদিন স্টেপ নেবে না কেন? দিদি ওদেরকে কোলে বসিয়ে রেখেছে, তো 75-25-এর ভাগ দিয়ে দিদি তো প্রশাসন দিয়ে ওদেরকে আটকে রেখেছে, ওদেরকে মানে পাহারা দিয়ে রেখেছে, যাতে ওরা সুরক্ষিত থাকে, ওদের যাতে কোনো অসুবিধা না। এটা আমাদের এই সন্দেশখালী এলাকার মধ্যেই তো মানে ওই শেখ শাহজাহান আছে, আমরা কিছুই করতে পারছি না, কিন্তু আমাদের নজরবন্দি আছে, ও কখন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, আমরা কিন্তু সব জানি, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে, কিন্তু পুলিশ ধরছে না, তাহলে কি বুঝবে? তাহলে পুলিশ তো বলছে খুঁজেই পাচ্ছে।
পুলিশ খুঁজে পাচ্ছে না, তা পুলিশ এক কাজ করুক না, আমাদের হাতে ছেড়ে দিক না, আমরা খুঁজে বের করে দেবো, এটাই করুক পুলিশ। কই আমাদের হাতে কই ছেড়ে দিক তো, যে আমরা খুঁজে পাচ্ছি না, আপনারা বের করে দিন, আমরাই বের করে দেবো সঙ্গে সঙ্গে, মানে 5 মিনিটও টাইম লাগবে না, আমরা বের করে দেবো, এটা করুক তো কই পুলিশ। একেবারে সন্দেশখালির ছবিটা আপনারা দেখলেন বেশ কিছুক্ষণ ধরে। এই রাস্তা নেই, জল নেই, সামাজিক স্থিতি নেই, সম্মান নেই, প্রতিবাদ করলে মার জুটছে, থানায় গেলে শিবু হাজরার কাছে যেতে বলছে, শিবু হাজরা বিরুদ্ধে অভিযোগ, সেই থানা কিন্তু একেবারে বলছে তার কাছেই যেতে। একেবারে দৈনন্দিন পরিস্থিতি যা দাঁড়িয়েছে সন্দেশখালির, সেই ছবি আমরা এতক্ষণ ধরে দেখালাম। এবং একেবারে যে পরিষ্কার চিত্র সেটা হচ্ছে এই যে অভিযোগ একদিকে নেওয়া হচ্ছে না, প্রতিবাদ করলে জুটছে অসম্মান, এবং অসম্মানের সাথেই চলছে মার, এবং এইভাবেই চলছে দিনচক্র এই সন্দেশখালির প্রান্তিক মানুষগুলো, যাদের রুটি রুজি জীবিকা প্রশ্নের মুখে, এবং তাদের প্রত্যেক দিনের যে রোজগার উপায়, সেই জায়গাগুলো একেবারে পরিষ্কার। নিজের জমি, সে জমি দেবে না, সেই জমিও দখল করা হচ্ছে। তাহলে এই শেখ শাহজাহানরা কিন্তু জমি দখল থেকে শুরু করে মাছের ভেড়ি, পোলট্রির ফার্ম, সবটাই একেবারে দখলদারির রাজনীতি চালাতো। এটাও কিন্তু একেবারে সরজমিনে আমরা হাউ রয়েছি সন্দেশখালিতে।